শুভ সকাল। আজ 7ই কার্তিক 1432, ইংরাজি 25শে অক্টোবর 2025। পাবলো রুইজ পিকাসো, যিনি পাবলো পিকাসো নামেই পরিচিত, তিনি ছিলেন একজন স্প্যানিশ চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্ট মেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকার, কবি এবং নাটককার। 25শে অক্টোবর 1881 স্পেনের মালাগায় তিনি জন্মগ্রহণ করেন। রবি ঠাকুরের বড় মেয়ে মাধবীলতার আজ জন্মদিন। সময়টা 1886। কবি তাঁকে ডাকতেন বেলা বলে, আবার কখনো কখনো আদর করে ডাকতেন বেলি। ছিন্নপত্রাবলীর একটি চিঠিতে কবি লিখছেন, বেলার মনটা ভারী দয়ালু। খোকা অর্থাৎ রথীন্দ্রনাথ সেদিন একটা পিঁপড়ে মারতে যাচ্ছিল দেখে বেলা নিষেধ করার কত চেষ্টা করল, দেখে আমার ভারী আশ্চর্য বোধ হলো। আমার ছোটবেলায় ঠিক এই রকম ভাব ছিল। কীট পতঙ্গকে কষ্ট দেওয়া আমি সহ্য করতে পারতাম না। পরাধীন ভারতবর্ষের বিপ্লবী ও স্বাধীন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কিরণ শঙ্কর রায়। আজ তাঁর জন্মদিন। সময়টা 1891। 25শে অক্টোবর 1902 ময়মনসিংহের সাঁকরাইল টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন অখিল নিয়োগী, তবে স্বপন বুড়ো ছদ্মনামেই তিনি অধিক পরিচিত। বাঙালি শিশু সাহিত্যিক, চিত্রনাট্যকার এবং চিত্র পরিচালক। তাঁর লেখা 7 সমুদ্র 13 নদীর পার বইটিতে প্রথম নেতাজির স্ত্রী ও কন্যার কথা জানা যায়। বাংলা ভাষার থিয়েটার ও চলচ্চিত্রের জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী ও বহুরূপী নাট্যদলের স্তম্ভ ছিলেন তৃপ্তি মিত্র। আজ তাঁর জন্মদিন। 25শে অক্টোবর 1925 ঠাকুরগাঁওতে তিনি জন্মগ্রহণ করেন। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার অর্জন করেছিলেন 1962, পদ্মশ্রী 1971 ও কালিদাস সম্মান 1989। 25শে অক্টোবর 1929 জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অনিল চট্টোপাধ্যায়। তিনি সত্যজিৎ রায়, তপন সিংহ এবং ঋত্বিক ঘটকের মতন খ্যাতিমান বাঙালি পরিচালকদের সঙ্গে সুনামের সঙ্গে কাজ করেছেন। বিগত 20 শতকের 5 দশকের অন্যতম গদ্যকার, যিনি বিষয় নির্বাচনে ও আঙ্গিকের প্রয়োগে স্বতন্ত্র ছিলেন, তিনি সন্দীপন চট্টোপাধ্যায়। 25শে অক্টোবর 1933 তিনি জন্মগ্রহণ করেন। একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী লাবণী সরকারের আজ জন্মদিন। 25শে অক্টোবর 1962 কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। বাংলা মঞ্চ ও চলচ্চিত্রের পাশাপাশি তেলেগু চলচ্চিত্রেও তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। 3 বার তিনি BFJ পুরস্কার অর্জন করেছেন। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল নবরূপা, হুইলচেয়ার, সংঘর্ষ, গুরু, চাঁদের বাড়ি, আবহমান ইত্যাদি। বিপ্লবী রামকৃষ্ণ রায়ের আজ মৃত্যুদিন। সময়টা 1934। তিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব ও গোপন বিপ্লবী দলের সদস্য। রবীন্দ্র যুগের বিশিষ্ট রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক, পাঠ্যপুস্তক রচয়িতা কবি কালিদাস রায়। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1975। 25শে অক্টোবর 2015 মাত্র 50 বছর বয়সে কলকাতার বেলভিউ ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মঞ্চ, দূরদর্শন ও চলচ্চিত্রের সফল অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। তাঁর উল্লেখযোগ্য কর্ম গয়নার বাক্স, অটোগ্রাফ, ইতি শ্রীকান্ত ইত্যাদি।
সকলকেই আমার আনত প্রণাম।